So in this class, we shall be discussing about radial probability and probability distribution curves. তো এখানে আমরা প্রথমে আলোচনা করব রেডিয়াল প্রবাবিলিটি কাকে বলে এবং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভস। দেখো, ফার্স্ট অফ অল আমরা যদি ধরি একটা অ্যাটম, ধরো এই অ্যাটমটা তো আমরা জানি যে স্ফেরিক্যাল। এখন এই অ্যাটমটা, এই স্ফেরিক্যাল যে অ্যাটম, এই স্ফেরিক্যাল অ্যাটমটাকে আমরা ধরে নিচ্ছি যে ইট ইজ মেড আপ অফ a large number of shells, annular shells। মানে আমরা বলছি এরকম, considering an atom, considering an atom to be made up of thin annular shells, thin annular shells of thickness dr। তাহলে আমরা কনসিডার করছি দ্য অ্যাটম টু বি মেড আপ অফ থিন অ্যানুলার শেলস অফ থিকনেস dr। মানে জিনিসটা এরকম যে ধরো এইরকম, এই অ্যাটমটা এরকম ডিফারেন্ট অ্যানুলার শেলস দিয়ে তৈরি, মানে এইরকম, মানে অ্যাটমটা তো স্ফেরিক্যাল। এবারে এই যে শেলস গুলো হচ্ছে, এই শেলস গুলোর বলছে থিকনেস dr। ঠিক আছে, ধরো দিস ইজ দি পজিশন অফ দ্য নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের পজিশন। এবার এইরকম নিউক্লিয়াস থেকে একটা আর দূরত্বে, ঠিক আছে, এই আর দূরত্বে এইরকম একটা আমরা শেল কনসিডার করছি। তাহলে and considering such a shell, considering such a shell at a distance r from nucleus, at a distance r from nucleus, মানে নিউক্লিয়াস থেকে আর দূরত্বে আমরা এইরকম একটা শেল কনসিডার করছি। কিরম শেল? অর্থাৎ এই জিনিসটাকে বলা হচ্ছে শেলটা, দেখো, অর্থাৎ উই আর কনসিডারিং সাচ এ শেল, এই আর দূরত্বে আমরা এরকম একটা শেল কনসিডার করছি, এই শেলটাকে বলা হচ্ছে। ঠিক আছে, তো এই শেলটা, এই আর দূরত্বে আমরা এরকম একটা শেল কনসিডার করছি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি, দেখো, যে আমরা তো জানি অলরেডি যে এই ভলিউম, এই স্ফিয়ারের ভলিউম আমরা জানি যে 4/3 পাই আর কিউব। ঠিক আছে, এই আর যদি রেডিয়াস হয় তাহলে ভলিউমটা আমরা বলবো 4/3 পাই আর কিউব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডিভিডিআর হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে ডিভিডিআর আমরা বলছি, দেখো, 4 পাই আর স্কোয়ার, তাই তো। তাহলে এখান থেকে বলতে পারি দেয়ারফর ডিভি হচ্ছে ন্যাচারালি দ্য ভলিউম অফ দি অ্যানুলার শেল। ঠিক আছে, ডিভি হচ্ছে 4 পাই আর স্কোয়ার ডিআর, 4 পাই আর স্কোয়ার ডিআর। ঠিক আছে, তাহলে ডিভিটাকে আমরা এইভাবে বলতে পারি। এখন ডিভিটা কি? ডিভিটা হচ্ছে অবভিয়াসলি দ্য ভলিউম অফ দি থিন অ্যানুলার শেল। ঠিক আছে, আর এই ডিআরটা, দেখো, ডিআর যদি এইটা বলছি, ডিআর তো এইটা, তাহলে ডিভি হচ্ছে দিস ইজ দ্য ভলিউম অফ থিন অ্যানুলার শেল, থিন অ্যানুলার শেল। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা, দেখো, ডিভিটা আমরা বার করলাম, এই অ্যানুলার শেলের ভলিউমটাকে আমরা ডিভি বলছি। ঠিক আছে, তা এবার আমরা যদি বলি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন উইদিন দিস অ্যানুলার শেল, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে therefore probability of finding the electron in within the annular shell, within the annular shell, এটাকে আমরা বলতে পারি, দেখো, দিস ইজ প্রবাবিলিটি। কি এখানে প্রবাবিলিটি? এখানে এই যে প্রবাবিলিটি, দিস ইজ দ্য রেডিয়াল প্রবাবিলিটি।
এটাকে আমরা কি বলবো? দিস ইজ দ্য রেডিয়াল প্রবাবিলিটি, কারণ অ্যালং দি রেডিয়াস ভেক্টর হচ্ছে, অ্যালং দি রেডিয়াস ভেক্টর, অর্থাৎ আমরা এই প্রবাবিলিটি এখন কনসিডার করছি অ্যালং এই তো রেডিয়াস ভেক্টর, তাই না? অ্যালং দ্য রেডিয়াস ভেক্টর হচ্ছে। তাহলে এখান থেকে আমরা এইভাবে বলতে পারি রেডিয়াল প্রবাবিলিটি যেটাকে, সেটাকে আমরা বলতে পারি, দেখো তাহলে রেডিয়াল প্রবাবিলিটি কি হবে? আর আর হোল স্কোয়ার ইন্টু ডিভি, কারণ আমরা তো জানি যে সাই ইকুয়ালস আর আর থিটা থিটা এবং ফাই ফাই, তাই তো? এটা আমাদের জানা আছে, ফাই ফাই। তাহলে আমরা এই সাই স্কোয়ারের রেসপেক্টে আমরা তো প্রবাবিলিটি সাই স্কোয়ার ইন্টু ডিভি তো প্রবাবিলিটি, তাহলে আমি রেডিয়াল প্রবাবিলিটি বলতে আমরা তখন বলবো যে আর আর হোল স্কোয়ার ইন্টু ডিভি, এই হচ্ছে আমার রেডিয়াল প্রবাবিলিটি হবে। বুঝতে পেরেছো? তাহলে দিস ইজ দ্য রেডিয়াল প্রবাবিলিটি। এখন ডিভিটা কি? ডিভির ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি 4 পাই আর স্কোয়ার ইন্টু আর আর হোল স্কোয়ার, আর আর হোল স্কোয়ার ইন্টু ডিআর। ঠিক আছে, 4 পাই আর স্কোয়ার আর আর হোল স্কোয়ার ইন্টু ডিআর। তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটাকে বলা হয় যে রেডিয়াল ডেন্সিটি। সো দিস ইজ নোন অ্যাজ রেডিয়াল ডেন্সিটি বা প্রবাবিলিটি ডেন্সিটি, probability density. This is known as radial density বা probability density. এবং এইটা কি ডিনোট করে? It is a measure, it is a measure of probability, it is a measure of probability of finding, it is a measure of probability of finding an electron as we move along a radial distance, as we move along a radial distance from the nucleus, as we move along radial distance from the nucleus. এবং এইটাকে তুমি দেখবে এই জিনিসটাকে ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করা হয়, ক্যাপিটাল ডি। সো দিস ইজ দি রেডিয়াল ডেন্সিটি। এবং এই তোমাকে প্রশ্ন করা হয় হোয়াট ইজ রেডিয়াল ডেন্সিটি, তাহলে রেডিয়াল ডেন্সিটি যদি দেখো 2 নম্বরের প্রশ্ন আসছে তাহলে পুরো জিনিসটা লিখবে। আর যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ রেডিয়াল ডেন্সিটি, জাস্ট একটা 1 নম্বরের প্রশ্ন আসে, 1 নম্বরের প্রশ্ন আজকাল যদি তোমাদের মানে আলাদা করে দেয় না, শর্ট কোয়েশ্চেন, মানে শর্ট কোয়েশ্চেন থাকে না, কিন্তু ওই কোয়েশ্চেনের মধ্যে ধরো 2+1 এর মধ্যে একটা 3 নম্বরের কোয়েশ্চেন 2+1 করে দিল, তো তখন রেডিয়াল ডেন্সিটি যদি 1 নম্বর থাকে তাহলে রেডিয়াল ডেন্সিটি তুমি এই এই জায়গাটুকু লিখবে যেটা বলা হলো তোমাকে। ঠিক আছে, এই পাতায় যেটুকুনি আলোচনা করা হয়েছে সেটুকুনি লিখবে। আচ্ছা, এবার তোমাদের ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নেক্সট আমরা আসবো রেডিয়াল ডেন্সিটি কাকে বলে বললাম। এবার নেক্সট আমাদের বলতে হবে হচ্ছে এই প্লট অফ ক্যাপিটাল ডি ভার্সেস আর। ঠিক আছে, ক্যাপিটাল ডি ভার্সেস আর এইগুলোকে বলা হয় রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভস। সো দিজ আর নোন অ্যাজ রেডিয়াল ডিস্ট্রিবিউশন বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অনেক সময় বলে, রেডিয়াল ডিস্ট্রিবিউশন বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভস। সো দিজ আর নোন অ্যাজ রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভস বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভস। অনেক সময় বলা হয় প্রবাবিলিটি ডেন্সিটি কার্ভও বলে, প্রবাবিলিটি ডেন্সিটি, probability density curves, অথবা রেডিয়াল ডেন্সিটি কার্ভস বলে, রেডিয়াল ডেন্সিটি কার্ভস। ঠিক আছে, তাহলে এই যে প্লটস গুলো, এই প্লট অফ ডি ভার্সেস আর, দিজ আর নোন অ্যাজ রেডিয়াল ডিস্ট্রিবিউশন বা probability density curves। এখন এগুলো কি ডিনোট করছে? দে ইন্ডিকেট, দে ইন্ডিকেট হাউ the probability, how the probability, how the probability of finding, how the probability of finding an electron, how the probability of finding an electron can change as we move, as we move along a radius vector, as we move along a radius vector
ফ্রম দ্য নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াস থেকে আমরা গ্র্যাজুয়ালি এগোচ্ছি। তো এইটা গ্রাফিক্যালি ইন্ডিকেট করছে, ইট গ্রাফিক্যালি ইন্ডিকেটস, ইটস গ্রাফিক্যালি ইন্ডিকেটস হাউ the probability of finding the electron can change as we move along a radius vector from the nucleus। তার মানে আমরা এই যখন প্লটটা করছি, এই প্লটটাকে আমরা দেখবে ডি ভার্সেস আর বলছি। ঠিক আছে, অনেক সময় দেখবে এটাকে ডি এর বদলে তোমাকে পরীক্ষায় দিল 4 পাই আর স্কোয়ার আর হোল স্কোয়ার ভার্সেস আর। ঠিক আছে, আবার অনেক সময় দেখবে এই এই জিনিসটাকে এই জিনিসটাকে আলাদা করে পরীক্ষায় এই জিনিসটাকে আবার অনেক সময় দেখবে বলা হয় যে এটা রিপ্রেজেন্ট করলো A0 হোল স্কোয়ার, A0 হোল স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, মানে আর হোল স্কোয়ার, এটা দিয়েও বলা হয় অনেক সময়। মানে এই জিনিসটাকে ইন টার্মস অফ A0 করে নেওয়া হচ্ছে। ঠিক আছে, ইন টার্মস অফ A0 করে নেওয়া হচ্ছে, করে এইভাবে আমরা লিখতে পারি। মানে বেসিক্যালি একটা A0 মানে একটা কনস্ট্যান্ট টার্ম নিয়ে আসছে। ঠিক আছে, অনেক সময় এইভাবে তোমাকে পরীক্ষায় দেয় A0 হোল স্কোয়ার ভার্সেস আর হোল স্কোয়ার। ঠিক আছে, মানে তোমাকে দেখবে রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভ আঁকতে না বলে মানে বলা হলো ড্র দি প্লট প্লটস অফ A0 স্কোয়ার, জাস্ট এইরকম আর স্কোয়ার, জাস্ট এইটুকুনি বলে দিল আর স্কোয়ার ভার্সেস আর। তাহলে এরকম ভাবে তোমার পরীক্ষা দিতে পারে রেডিয়াল ডেন্সিটি কার্ভস। এখন পরীক্ষায় কিন্তু তুমি দেখবে যে রেডিয়াল ডেন্সিটি কার্ভস তোমাকে আঁকতে দিতে হয়, আঁকতে দেওয়া হয়। এবং তোমাকে কিভাবে আঁকতে হবে বুঝতেই পারছো যে ম্যাথমেটিক্যাল আসপেক্টস গুলোর মধ্যে তো আমরা যেতে পারছি না। তো ন্যাচারালি ইউ হ্যাভ টু নো সার্টেন ক্রাইটেরিয়া টু ড্র দ্য কার্ভস। তাহলে আমরা কিছু ক্রাইটেরিয়া আলোচনা করব এই কার্ভগুলো আঁকার জন্য। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে, সো দেখো ক্রাইটেরিয়া for radial distribution curves, criteria for radial বা ঠিক আছে, criteria for radial distribution criteria of লিখি, criteria বা characteristic লেখাটা ভালো, বেটার। সো characteristics of characteristics of radial distribution কার্ভস। তাহলে তোমাকে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো জেনে তোমাকে কার্ভ গুলো কিন্তু আঁকতে হবে। ঠিক আছে, তো তুমি কিভাবে আঁকবে, ক্রাইটেরিয়া গুলো কি কি? প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে, ফার্স্ট ক্রাইটেরিয়া, the curves should always start from origin। the curves should always start from origin। দেখো এই কার্ভগুলো কিন্তু মিনিংফুল, কারণ কিভাবে প্রবাবিলিটি চেঞ্জ হচ্ছে, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কিভাবে চেঞ্জ হচ্ছে, সেইটা রেডিয়াস ভেক্টর পাবো, সেইটা কিন্তু এটা ডিনোট করছে। তাহলে দ্য কার্ভস শুড অলওয়েজ স্টার্ট ফ্রম দি অরিজিন। কেন? সিন্স দি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন within nucleus is zero। মানে নিউক্লিয়াসে ইলেকট্রন পাওয়ার তো কোনো সম্ভাবনা নেই, যেটা আমরা আনসার্টেনিটি প্রিন্সিপাল দিয়ে আমরা এক্সপ্লেনও করেছি। তো যে কারণে 0 0 থেকে স্টার্ট হচ্ছে, মানে যখন আর যখন জিরো, ঠিক আছে, আর যখন জিরো হচ্ছে তখন মানে আমরা বলছি নিউক্লিয়াস, তখন ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাও জিরো। ঠিক আছে, তো 2 নম্বর ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে নাম্বার অফ রেডিয়াল নোটস। নাম্বার অফ নোটস রেডিয়াল নোটস এর সংখ্যা তুমি বার করছো যখন, ওই একই ফর্মুলা n-l-1, তাই তো, n-l-1। 3 নম্বর, the curves should be exponential in nature। The curve should be exponential in nature।
and will be restricted to the to first মানে first coordinate, তাই তো, restricted to first coordinate। তার কারণ কি? তার কারণ হচ্ছে d should always মানে d cannot be negative, so naturally first coordinate এর মধ্যে restricted হবে, d এর ভ্যালু কখনো নেগেটিভ হবে না। d এর ভ্যালু কেন নেগেটিভ হবে না? তার কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে d টা কি, d টা হচ্ছে, দেখো d টা আমরা বলেছি যে এই জিনিসটা, যেখানে এইটাও স্কোয়ার আছে আবার এইটাও স্কোয়ার আছে, স্কোয়ার টার্ম থাকলে তো আর নেগেটিভ হওয়ার ভ্যালু নেই, নেগেটিভ ভ্যালু হওয়ার নেই কিছু, তো যেহেতু স্কোয়ার এগুলো আর 4 পাই তো কনস্ট্যান্ট, সো দিস ডি শুড অলওয়েজ হ্যাভ পজিটিভ ভ্যালুস। তাহলে ডি যদি পজিটিভ ভ্যালু হয়, সো উই ক্যান সে দ্যাট দি কার্ভ উইল বি রেস্ট্রিক্টেড উইদিন দিস রিজিয়ন, এই রিজিয়নে হবে, কোনো পজিটিভ ভ্যালু হওয়ার নেই। ঠিক আছে? তো তাহলে আর এর কি নেগেটিভ ভ্যালু হতে পারে? হতে পারে, অসুবিধা কিছু নেই, নেগেটিভ ভ্যালু নয়, আর হচ্ছে এখান থেকে জিরো। আমরা যেহেতু দেখো এই নিউক্লিয়াসটা দেখছি, তুমি আর তো যে কোনো দিকে নিতে পারো, এই বড় বড় আর হতে পারে, এই বড় বড় আর হতে পারে, এই বড় বড় আর হতে পারে, এই বড় বড় আর হতে পারে। তাহলে এখানে যাই নেবে জিরো থেকে আর এর পজিটিভ ভ্যালুই হবে, আসলে কোনো নেগেটিভ ভ্যালু হওয়ার ব্যাপার নেই, তুমি যেভাবে নাও। ঠিক আছে? নিউক্লিয়াস থেকে যে দূরত্বে যাচ্ছে, দূরত্বটা সবসময় পজিটিভ, কারণ এটা যদি জিরো হয়, আমরা এইভাবে এখান থেকে দেখছি দূরত্ব, এখান থেকে দেখছি দূরত্বটাকে আমরা সবসময় পজিটিভই নিচ্ছি, সো আর শুড অলওয়েজ হ্যাভ এ পজিটিভ ভ্যালু। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে the curves will always terminate the curves will always terminate as exponentially decaying, এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, টার্মিনেট যখন করবে it will decay exponentially। তাহলে উইথ দিস আইডিয়া, এই 4টে আইডিয়া নিয়ে আমাদের নেক্সট কি করতে হবে, আমাদের এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভস গুলো আঁকতে হবে। ঠিক আছে? ধরো আমরা ধরো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ আঁকবো, সে ফর 1s অরবিটাল। ঠিক আছে? 1s অরবিটালের জন্য, তো 1s অরবিটালে দেখো আমি বুঝতে পারছি n ইকুয়ালস 1 আর l ইকুয়ালস 0, 1s অরবিটালের জন্য n ইকুয়ালস 1 আর l ইকুয়ালস 0। তাহলে আমরা রেডিয়াল নোডস, নাম্বার অফ রেডিয়াল নোডস আমরা বলছি, দেখো, সো দিস ইকুয়ালস, আমরা জানি যে n মাইনাস l মাইনাস 1, সো দিস ইজ 1 মাইনাস 0 মাইনাস 1, অর্থাৎ কোনো নোড হবে না, তাই তো, রেডিয়াল নোডের সংখ্যা 0। তাহলে আমাদের কার্ভের নেচারটা কেমন হবে? দেখো এই প্লট যখন আমরা করছি, ধরো এই ডি ভার্সেস আমরা আর প্লট করছি, ডি ভার্সেস আর, so the nature of the curve will be somewhat like this। So it will meet the r axis at infinity, এই জায়গাটা একটু মোটা করে দেবে, যেরকম বলেছিলাম, so exponentially decaying curve meeting the r axis at infinity, তাই তো। এবং কারণ আমরা এখান থেকে জিরো থেকে সবসময় স্টার্ট করব, উই উইল স্টার্ট ফ্রম জিরো, জিরো থেকে স্টার্ট হচ্ছে, যখন নিউক্লিয়াসে আছে তখন আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো।
এই যে দূরত্বটা, এটাকে বলা হয় আর এমপি। আর এমপিটাকে বলা হয়, নামটা কি, মোস্ট প্রবাবল রেডিয়াস। মোস্ট প্রবাবল রেডিয়াস। আর মোস্ট প্রবাবল রেডিয়াসটা কি আসলে? মোস্ট প্রবাবল রেডিয়াস হচ্ছে, ইট ইজ দ্য ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস where the probability where the probability of finding where the probability of finding an electron is maximum, where the probability of finding the electron is maximum. বুঝতে পেরেছো? আমরা দেখতে পাচ্ছি, দেখো এই পজিশনে এটা কি হচ্ছে, ডি ম্যাক্স। তার মানে রেডিয়াল ডেন্সিটি ম্যাক্সিমাম মানে কি, নিউক্লিয়াস থেকে আমি যখন এই দূরত্বে যাচ্ছি, নিউক্লিয়াস থেকে এই দূরত্বে যখন আসছি, এই দূরত্বে, তখন সেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে? তাহলে দিস ইজ নোন অ্যাজ দি মোস্ট প্রবাবল রেডিয়াস। কিন্তু এর মানে এটা নয় যে দিস ইজ দ্য রেডিয়াস অফ ওয়ান এস অরবিটাল, তা নয়। কিন্তু এটাকে বলা হয় মোস্ট প্রবাবল রেডিয়াস। এবং দেখবে ফর ওয়ান এস অরবিটাল RMP was found to be equal 0.529 angstrom unit, অর্থাৎ this is equal to A0, ফার্স্ট বোর রেডিয়াস। এটা ক্যালকুলেট করে দেখা যায় যে দিস ইজ ইকুয়াল টু দ্য ফার্স্ট বোর রেডিয়াস। অর্থাৎ বোর থিওরি থেকে যে ক্যালকুলেশন করে যেটা বেরিয়েছিল, যে রেডিয়াস অফ দ্য ফার্স্ট বোর অরবিট, এখান থেকে কিন্তু দেখা গেল যে ওয়ান এস অরবিটালের মোস্ট প্রবাবল রেডিয়াস যেটা, সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে বোরের ফার্স্ট বোর রেডিয়াস যেটা সেম। তো যে কারণে আমরা বোর থিওরিকে কিন্তু বাদ দিয়ে দিতে পারি না। এবং তাহলে এখানে বলছি, দেখো দিস ইকুয়ালস A0। নেক্সট আমরা আসছি ফর 2s অরবিটাল। তাহলে 2s অরবিটালের জন্য 2s অরবিটালের জন্য আমরা দেখতে পাচ্ছি, দেখো n মাইনাস l মাইনাস 1, সো দিস ইকুয়ালস 2 মাইনাস 0 মাইনাস 1, অর্থাৎ there will be one radial node, তাই তো? তো দিস ইকুয়ালস নাম্বার অফ রেডিয়াল নোডস। তো একখানায় রেডিয়াল নোড থাকে, ওয়ান রেডিয়াল নোড। এবং এখানে তাহলে আমাদের কার্ভের নেচারটা কিরকম হবে? তো ইফ ইউ ওয়ান্ট টু ড্র দ্য কার্ভ ফর 2s অরবিটাল, একটা নোড হবে। মানে নেচারটা দেখো এরকম, এই ডি ভার্সেস আর, এই ডি ভার্সেস আর যখন আমরা প্লট করছি, এই হচ্ছে নিউক্লিয়াসের পজিশন। তো এইরকম দেখবে যে এই ওপরে এক্সপোনেনশিয়ালি উঠছে। এবার নোট তো একটা হবে, একটা নোট করতে গেলে তোমাকে নামাতে হবে এখানে, এই নামলো, বাট ইট ক্যানট বি নেগেটিভ, ডি ক্যানট বি নেগেটিভ। তাহলে এখান থেকে এই একটা নোট করার পর তোমাকে এবারে এটাকে এক্সপোনেনশিয়ালি ডিকে করাতে হবে। তাহলে কি করতে হবে, আবার উঠাতে হবে। এবং এখানে দেখবে এই যে উঠছে জিনিসটা, এখানে এই ম্যাক্সিমা, এই যে এটার প্রথমটার যে হাইট, দ্বিতীয় হাম্পটার হাইটটা তার থেকে বেশি হচ্ছে। এবার এখানে তুমি এক্সপোনেনশিয়ালি ডিকে করছো, করে দিয়ে তুমি এইভাবে দেখাচ্ছ, ইট ইজ ডিকেইং এক্সপোনেনশিয়ালি মিটিং দি আর অ্যাক্সিস এট ইনফিনিটি। ঠিক আছে? তো পরীক্ষায় ভালো করে আঁকবে, কারণ এই কার্ভগুলো আঁকা যদি ঠিকঠাক না হয়, তুমি আঁকার পর নাম্বার পাবে না। আমি একটা বই থেকে আমি এখানে ছবিগুলো দিয়ে দিচ্ছি। সো দিস ইজ দি নেচার অফ দ্য কার্ভ ফর দি 2s অরবিটাল। এবং তোমাকে যদি বলা হয়, তাহলে এইটা তুমি যদি দেখো, মোস্ট প্রবাবল রেডিয়াস হচ্ছে এইটা। সো দিস ইজ দ্য মোস্ট প্রবাবল রেডিয়াস। বুঝতে পারছো? দিস ইজ দি আর এমপি ফর 2s অরবিটাল, মোস্ট প্রবাবল রেডিয়াস ফর 2s অরবিটাল।
কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ডিটা করসপন্ড টু ডি ম্যাক্স। তো এবার তোমাকে পরীক্ষায় কিরম দেয় জানো তো? পরীক্ষায় দেয় এরকম যে ড্র the radial distribution curves. Draw the radial distribution curves for 1s and 2s orbitals. Draw the radial distribution curves for 1s and 2s orbitals. And 2s orbitals. দিয়ে দেখবে তোমাকে কি করলো, দিয়ে বললো 3 নম্বর দিয়ে দিল। যদি 3 নম্বর দেয়, আমি বুঝতে পারছো এই শুধু আঁকার জন্যে তোমার দেখবে 1 থেকে 1.5 নম্বর থাকবে, তাই তোমাকে এক্সপ্লেন করতে হবে তার সময়। ঠিক আছে? কারণ আঁকাটা তো তুমি তুমি কিভাবে এইভাবে প্রসিড করবে, তুমি এইভাবে লিখবে নাম্বার অফ, এটা কিন্তু দেখাতে হবে, নাম্বার অফ রেডিয়াল নোডস, নাম্বার অফ রেডিয়াল নোডস হচ্ছে n মাইনাস l মাইনাস 1। নাম্বার রেডিয়াল নোডস এটা হচ্ছে তুমি দেখছো হচ্ছে 1s এর ক্ষেত্রে, তোমাকে এটা ক্যালকুলেট করে এখানে দেখাতে হবে। 1s এর ক্ষেত্রে তোমাকে দেখাতে হবে দিস ইজ so for 1s orbital তুমি দেখতে পাচ্ছ দিস ইজ n মাইনাস l মাইনাস 1, connectivity is not good. So this is 1 minus 0 minus 1. So this is the 2s orbital এর জন্য 2s orbital এর জন্য আমরা বুঝতে পারছি this is 2 minus 0 minus 1. So this is 1 2s orbital এর জন্য। ঠিক আছে, এইভাবে দেখাতে হবে। এবারে তুমি এখানে যেমন আঁকছো দেখো ইম্পর্টেন্ট ব্যাপারটা এরকম, so this radial density versus r। এবার তুমি 1s অরবিটালের ধরো ফার্স্টে আঁকলে 1s অরবিটালটা আমরা এইভাবে দেখালাম, যেরকম ভাবে দেখিয়েছিলাম। এই ধর দিস ইজ দি 1s অরবিটাল। দেখো আঁকাটা ঠিকঠাক আঁকতে হবে, আমার আঁকাটা ভালো হচ্ছে না খুব এটা, আমি এরপরেই আমি তোমাদের ছবি দিয়ে দিচ্ছি। দিস ইজ দি দিস ইজ ফর দি 1s অরবিটাল। ঠিক আছে, আর 2s অরবিটালটা ধরো আমি কালো দিয়ে যদি দেখাই, তার মানে 1s টাকে আমি এই নীল দিয়ে দেখিয়েছি, আর 2s টাকে আমি ধরো অন্য কালার ইউজ করি, মেবি দিস কালার, এটা দিয়ে দেখাচ্ছি 2s টা। এখন 2s টা সবসময় তোমাকে বুঝতে হবে যে এই 1s এর নিচে দিয়ে যাবে। So this should be the nature of the curve for 2s. 1s এর এইখানটা 1s এর কিন্তু নিচে দিয়ে যাবে, 2s টা সবসময় মাথায় রাখবে এটা এই 1s এর নিচে দিয়ে যাবে। কার্ভের নেচারটা একটু ঠিক করছি। So it's like this. ওকে, তো 1s টা যদি এখান দিয়ে যায়, এটা 2s টা কিন্তু এটা নিচে দিয়ে যাবে। এবং ইউ হ্যাভ টু রিমেম্বার যে দেখো এইটার যে ডি ম্যাক্স, যেটা এটার যে হাইটটা দেখছো আর এটার যে ডি ম্যাক্স এর হাইট, এটার ডি ম্যাক্স এর হাইটটা কিন্তু কম হচ্ছে কম্পেয়ার টু দিস। কেন? এটা পরিষ্কার প্রবাবিলিটি ব্যাপার। মানে এখানে দেখা যাচ্ছে যে মানে 100টা ধরো আছে,
যে কোনো একটা ডিস্ট্রিবিউশনের রেসপেক্টে, ধরো 100টা লজেন্স আছে, 100টা লজেন্সে তুমি ডিস্ট্রিবিউট করেছো, এক জায়গাতেই একজনই নিয়েছে, এখানে এক এক জায়গাতে বেশি চলে এসছে। 100টা লজেন্স তুমি দু জায়গায় ডিস্ট্রিবিউট করো, এখানে কিছুটা এসছে, এখানে কিছুটা এসছে। প্রথম হামটা ছোট, দ্বিতীয় হামটা তার থেকে বড়, তা দ্বিতীয় হামটা নিশ্চয়ই এটার মতো হবে না, কারণ এখানে তো কিছুটা ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে এখানে, তাহলে এই হামটার থেকে এটা ছোট হচ্ছে। সো দিস ইজ ট্রু ফর এনি ডিস্ট্রিবিউশন, যে প্রথম এক জায়গায় যদি ডিস্ট্রিবিউটেড থাকে মেজারলি, তাহলে সেটা বড় হবে। আর দু জায়গায় হলে প্রথম হামটা যদি ছোট হয়, পরের হামটা তার থেকে বড় হচ্ছে ঠিকই, কিন্তু এতটা বড় হবে না, তাই তো? এবং দ্বিতীয় পয়েন্ট দেখো, আমরা এই যে বললাম ওয়ান এস এর নিচে দিয়ে টু এস টা হচ্ছে, আমরা ওয়ান এস টা, এই যে ওয়ান এস অরবিটাল এটা, তার নিচে দিয়ে আমরা বলছি টু এস হচ্ছে, তাই তো? কেন হচ্ছে এরকম? তার কারণ হচ্ছে, দেখো নিউক্লিয়াসের পজিশন হচ্ছে এইটা, দিস ইজ দি পজিশন অফ দি নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের কাছে দেখো এই রিজিয়নটায়, মোটামুটি এই রিজিয়নটা দাও, নিউক্লিয়াসের কাছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কোথায় বেশি? অবভিয়াসলি ওয়ান এস এ, কারণ ওয়ান এস এর অরবিটাল পেনিট্রেটিভিটি ওয়ান এস বেশি ঢুকে আসে কম্পেয়ার টু টু এস। তাহলে ওয়ান এস যেহেতু বেশি ঢুকে আসে, তাহলে তো আমরা বলতে পারি, দেখো নিউক্লিয়াসের কাছে কাছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কার বেশি? ওয়ান এস এর বেশি। দেখো টু এস এর তার থেকে কম। এই দূরত্বে দেখো ওয়ান এস এর ক্ষেত্রে ডি ওয়ান এস হচ্ছে এইটা, আর ডি টু এস হচ্ছে এইটা। তাহলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নিউক্লিয়াসের কাছে কার বেশি হচ্ছে? অবভিয়াসলি ওয়ান এস এর বেশি হচ্ছে। সেই জন্য ওয়ান এস অরবিটালটা দেখো উপর দিয়ে গেছে কার্ভটা, টু এস টা তার নিচে দিয়ে গেছে। বুঝতে পেরেছো? তাহলে এই আইডিয়াটা ইম্পর্টেন্ট। তাহলে এটা আঁকার পর তোমাকে কি কি জিনিস লিখতে হবে? তোমাকে এই পয়েন্টস গুলো যেটা লিখতে হবে, ফার্স্ট পয়েন্ট, যে at a distance close to the nucleus, probability of finding electron in 1s orbital, probability of finding electron in 1s orbital is greater than that in 2s, 2s এর থেকে 1s এ ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি। দ্বিতীয় পয়েন্ট, number of number of radial nodes in 1s is 0 and 2s is 1. 3 number, RMP, most probable radius of 2s greater than RMP of 1s, এবং RMP of 1s টা যে 0.529 অ্যাংস্ট্রম, সেটা তুমি বলে দিতে পারো, অর্থাৎ দিস ইজ দি রেডিয়াস অফ ফার্স্ট বোর অরবিট। ঠিক আছে? তাহলে এই ডিটেলস গুলো তোমাকে দেখো কার্ভ থেকে বলে দিতে হবে, যখন তুমি কার্ভটা আঁকছো এরকম তো আঁকলে নিয়ে ডিটেলস গুলো তোমাকে বলে দিতে হবে। ঠিক আছে? তো 4 নম্বর পয়েন্টে বলা যায় যে ডি ম্যাক্স ফর 1s গ্রেটার দ্যান ডি ম্যাক্স ফর 2s। তাহলে যা যা ইনফরমেশন আমরা কার্ভ থেকে পাচ্ছি সেগুলো আমরা এখানে ইনকর্পোরেট করে দেবো, যদি 3 নম্বর থাকে। আর যদি দেখো তোমাকে 2 নম্বর দেয়া আছে, ঠিক আছে, 2 নম্বর দেয়া থাকলেও কার্ভটা আঁকবে এইভাবে, এইটা দেখাবে। ঠিক আছে? আর কারণ মানে সেক্ষেত্রে 2 নম্বর দেয়া থাকছে মানে তোমার এই কার্ভটার জন্য 1 নম্বর থাকবে, কিন্তু এটার জন্য 2 নম্বর থাকবে না। আর 1 নম্বর দেয়া থাকবে তোমাকে এই ডিটেলিং গুলো বলার জন্য। ঠিক আছে? এইগুলো মাথায় রাখবে। তাহলে আমরা একটা জিনিস করি কি, সবকটা যে অরবাইটালস আছে, আচ্ছা ঠিক আছে, তার আগে আমি ওয়ান এস আর টু এসটা দেখালাম। নেক্সট ধরো তোমাকে বলা হলো টু পি অরবাইটালের জন্য তোমাকে রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভ আঁকতে বলা হলো, টু পি।
তো তুমি কিভাবে করবে? তাহলে তুমি বুঝতে পারছো n ইকুয়ালস টু l ইকুয়ালস 1, তার মানে নাম্বার অফ রেডিয়াল নোডস ইকুয়ালস, তুমি জানো যে n মাইনাস l মাইনাস 1, সো দিস ইজ 2 মাইনাস 1 মাইনাস 1, 0। তো কোনো রেডিয়াল নোড নেই, তাহলে 2p অরবিটালে তুমি যদি কার্ভ আঁকো, রেডিয়াল নোড নেই, দেখো d ফর 2p, ঠিক আছে, আর দিস ইজ আর। আচ্ছা, ডিটা না আমরা 2s আর 2p টা একসঙ্গে করি। 2s যদি বলি, দেখো 2s টা আমরা তো অলরেডি এঁকেছি আগে। 2s এ আমরা দেখে নিয়েছি n ইকুয়ালস টু l ইকুয়ালস 0, তাহলে রেডিয়াল নোডস এর সংখ্যা আমরা অলরেডি দেখেছি হচ্ছে একটা। তাহলে এই 2s এর জন্য আমরা যেমন আঁকছি, দেখো এই 2s এর এই রেডিয়াল নোডের সংখ্যা একটা, দিয়ে আমরা এইভাবে দেখাচ্ছি। So it will meet the r axis at infinity, তাই তো? এটা হচ্ছে 2s এর জন্য। আর 2p এর জন্য আমরা যদি করি, দেখো 2p এর জন্য আমরা এই নীলটা দিয়ে করছি। 2p এ দেখো 2s এর নিচে দিয়ে শুরু হবে কিন্তু, হ্যাঁ, 2s এর নিচে দিয়ে শুরু হবে এবং এইভাবে এর হাইটটা কিন্তু 2s এর থেকে বেশি হবে, কারণ নোড তো আর, এর তো নোড নেই, ন্যাচারালি একটা জায়গাতেই হাম্প একখানাই হচ্ছে, তো যেহেতু এক জায়গায় ডিস্ট্রিবিউটেড আছে এর হাইটটা বেশি। তাহলে আমরা এখানে এই যেটাকে বলছি, দেখো 2s এর নিচে দিয়ে কিন্তু 2p টা স্টার্ট হচ্ছে, বুঝেছো? 2s এর নিচে দিয়ে। কেন? তার কারণ হচ্ছে, দেখো নিউক্লিয়াসের কাছে এই রিজিয়নে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কোন অরবিটালে বেশি? অবভিয়াসলি এস অরবিটাল তো পেনিট্রেটিং বেশি, ভেতরে ঢুকে আসে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এই ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, এইটা হচ্ছে 2s আর এটা হচ্ছে 2p, তাহলে 2s এর স্বাভাবিকভাবে বেশি হবে, বুঝতে পেরেছো? তো যে কারণে আমরা এই যে দেখালাম যে d of 2s greater than d of 2p at distances close to nucleus, at distances close to nucleus, so indicating that power penetrating power of 2s greater than 2p, penetrating power of 2s greater than 2p হচ্ছে, বুঝতে পারছো? নেক্সট তোমাকে দেখবে পরীক্ষায় প্রায় দেয় 3s তাহলে probability distribution curves for 3s 3p and 3d, the radial distribution curves of 3s 3p and 3d কিরকম ভাবে করবে? দেখো 3s, এখানে আমরা নাম্বার অফ নোটস করব, দুটো। 3p নাম্বার অফ নোটস হচ্ছে একটা, আর 3d 3 মাইনাস 2 মাইনাস 1 অর্থাৎ 0। তাহলে আমাদের এই ফর্মুলাটা হচ্ছে n মাইনাস l মাইনাস 1, তাই তো? এই ফর্মুলাটা ইউজ করছি। নাম্বার অফ রেডিয়াল নোটস কথাটা বলা উচিত, শুধু নোটস না বলে এখানে we should say নাম্বার অফ রেডিয়াল নোটস, ওকে, নাম্বার অফ রেডিয়াল নোটস। তাহলে আমরা নাম্বার অফ রেডিয়াল নোটস বার করলাম, এবার বার করে আমাদের গ্রাফটা আঁকতে হবে। তো কিভাবে আঁকবো?
তাহলে এই দিকটা ডি হচ্ছে রেডিয়াল ডেন্সিটি আর এই দিকটা হচ্ছে আর। দেখো প্রথমে আমরা দেখছি 3s। 3s এর ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে দেয়ার উইল বি টু রেডিয়াল নোডস, দুটো রেডিয়াল নোড হবে, তাই তো? তো দুটো রেডিয়াল নোড হলে আমরা কিভাবে আঁকবো? ধরো এই 3s টাকে আমরা এই লাল দিয়ে করি। দুটো রেডিয়াল নোড হলে দেখো এই প্রথম হাম, এই একটা নোড হলো, দ্বিতীয় হাম এই আর একটা নোড হলো, ঠিক আছে? এবার থার্ড হাম যেটা, এই আর একটা। দেখো এই 3 নম্বর হাম্প যেটা, সেটা দ্বিতীয় হাম্পের থেকে বড় হচ্ছে ঠিকই, কিন্তু দ্বিতীয় হাম্পের থেকে বড় হলেও হাইটটা কম হচ্ছে কিন্তু দেখো, কারণ ডিস্ট্রিবিউশন 3 জায়গায় ডিস্ট্রিবিউটেড হয়েছে অলরেডি। বুঝতে পারছো? 3 জায়গায় ডিস্ট্রিবিউটেড, সো দিস ইজ ফর 3s অরবিটাল। এবার দেখো আমরা নীল দিয়ে করছি 3p। 3p আমরা জানি যে একখানা নোট। দেখো 3s এর নিচের থেকে 3p কিন্তু স্টার্ট হবে। কেন? তার কারণ, থ্রি এস অরবিটাল ইজ মোর পেনিট্রেটিং, বেশি ভেতরে ঢুকে আসবে। এবং এই একটা নোড হলো, এই দ্বিতীয় নোড যেটা, দেখো তার হাইটটা কিন্তু এই এইটার থেকে একটু বেশি হচ্ছে, কারণ জিনিসটা ডিস্ট্রিবিউটেড হয়ে আছে 2 জায়গায়। 3s এতে 3 জায়গায় ডিস্ট্রিবিউটেড ছিল, আর এখানে 3p তে 2 জায়গায় ডিস্ট্রিবিউশন আছে। সো দিস ইজ 3p। আর 3d-টা কালো দিয়ে করব। 3d-টা দেখো কোনো নোড থাকছে না। 3D-তে কি হচ্ছে দেখো, এইখানে এইভাবে দেখাতে হবে, এবং এইখানে এর হাইটটা আরো বেশি হবে, কারণ ইটস লাইক দিস ফর 3D। বুঝতে পেরেছো? তাহলে আমরা নোডের সংখ্যা ধরে এইভাবে করছি। তো এখান থেকে আমরা কি কি পয়েন্ট লিখবো? তোমাকে দেখবে এইটা যখন দেবে না 3 মার্কস, 3 মার্কসের মধ্যে তুমি দেখলে এইটার জন্য থাকছে হচ্ছে 1 নম্বর, 1 মার্ক। তাহলে বাকি কিন্তু তোমার লেখার জন্য থাকবে। একটা হচ্ছে এই নাম্বার অফ নোটস তুমি বার করছো, হয়তো তার জন্য হাফ নম্বর থাকতে পারে, ঠিক আছে? আর কি কি বলতে হতে পারে তোমাকে পয়েন্ট ওয়াইজ? পয়েন্ট ওয়াইজ হচ্ছে যে পেনিট্রেটিং পাওয়ার অফ সরি পেনিট্রেটিং পাওয়ার অফ 3s 3s গ্রেটার দ্যান 3p গ্রেটার দ্যান 3d, প্রথম পয়েন্ট। যার ফলে কি হচ্ছে, নিউক্লিয়াসের খুব কাছে আমরা দেখতে পাচ্ছি 2s অরবিটাল ইলেকট্রনের পাওয়ার সম্ভাবনা বেশি। 2 নম্বর পয়েন্ট কি লিখছো? অর্ডার অফ ডিফিউজনেস, অর্ডার অফ ডিফিউজনেস হচ্ছে 3d গ্রেটার দ্যান 3p গ্রেটার দ্যান 3s। দেখো 3d অরবিটাল আমরা বলি না, ইট ইজ হাইলি ডিফিউজড, অনেকটা বড় জায়গা নিয়ে ছড়িয়ে আছে, ঠিক আছে? অনেকটা বড় জায়গা নিয়ে ছড়িয়ে আছে, কথাটার অর্থটা কি? যে দেখো এই এতটা জায়গা জুড়ে তুমি দেখো এই টোটাল, এই এতটা রেডিয়াসের, মানে ডিস্টেন্স যদি বলি রেডিয়াল ডিস্টেন্সের রেসপেক্টে, তুমি দেখো এই এতটা জায়গা জুড়ে কিন্তু মানে প্রবাবিলিটি ইজ কোয়াইট হাই। কারণ তুমি দেখো এই প্রবাবিলিটিটা খুব কম নয় কিন্তু, এই 3D অরবিটালের অনেকটা জায়গা জুড়ে আমরা দেখতে পাচ্ছি প্রবাবিলিটি ইজ কোয়াইট হাই, এই এতটা জায়গা জুড়ে দেখো। তার মানে কি 3D অরবিটালে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা অনেকটা জায়গা জুড়ে আছে, ছড়িয়ে আছে অনেকটা। বুঝতে পেরেছো? তাহলে সেটাই আমরা বলছি, 3D অরবিটালস দে আর হাইলি ডিফিউজড, ইলেকট্রন ডেন্সিটি অনেকটা ছড়িয়ে আছে। হলো? আর 3 নম্বর পয়েন্ট যেটা বলবে সেটা হচ্ছে দেখো এরকম, থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে ডিম্যাক্স ফর 3D গ্রেটার দ্যান 3p গ্রেটার দ্যান 3s। 4 নম্বর, মোস্ট প্রবাবল রেডিয়াস দেখো অফ আর এমপি, ভালো করে দেখো আর এমপি অফ
3s lesser than 3p lesser than, ভুল করলাম, আর এমপি অফ 3s greater than 3p আর most probable radius 3s greater than 3p greater than 3d। তার মানে 3s অরবিটালের মোস্ট প্রবাবল রেডিয়াসটা কিন্তু বেশি। তার মানে এই নয় যে 3s অরবিটালটার অনেক বেশি বড়, তা নয়। এটার মানে হচ্ছে যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি যে পয়েন্টটা, সেটা 3s এর ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু দূরে হচ্ছে কম্পেয়ার টু 3p কম্পেয়ার টু 3d। তুমি দেখো এখানে 3s এর এই মোস্ট প্রবাবল রেডিয়াস হচ্ছে এইটা, এই 3s এর মোস্ট প্রবাবল রেডিয়াস, তুমি দেখো এই হচ্ছে 3s এর মোস্ট প্রবাবল রেডিয়াস, তাই না? 3p এর মোস্ট প্রবাবল রেডিয়াস দেখো এইটা, 3p এর মোস্ট প্রবাবল রেডিয়াস হচ্ছে এইটা, আর 3d এর মোস্ট প্রবাবল রেডিয়াস হচ্ছে এইটা, দেখো। বুঝতে পারছো? সো তাহলে এই জিনিসগুলো আমাদের, এই কথাগুলো বলতে হবে, পয়েন্টস গুলো। তাহলে তুমি গ্রাফ যখন আঁকবে তোমাকে পয়েন্ট ওয়াইজ কি কি জিনিস তুমি এখান থেকে পাচ্ছ সেগুলো কিন্তু বলতে হবে। আচ্ছা, এবারে আমি নেক্সট যেটা করব, এই যে গ্রাফগুলো এঁকেছি, আচ্ছা আর একটাও আঁকবো। তোমাদের আর একটা পরীক্ষা দেয়, সেটা হচ্ছে যে ড্র দি রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ ফর 3D and 4s, 3D and 4s অরবিটাল। ঠিক আছে, 3D আর 4s এর তোমাকে কার্ভটা আঁকতে হবে। তো আঁকো, চেষ্টা করো। দেখো 3D তো অলরেডি আমরা দেখলাম, তার কোনো রেডিয়াল নোড নেই। আর 4s এর ক্ষেত্রে কি হবে আমাদের দেখতে হবে। দেখো 4s এর ক্ষেত্রে রেডিয়াল নোড আর 3D এর ক্ষেত্রে এটা দেখিয়ে দেবে। তা 4s যেমন তিনটে নোড, তাহলে আমরা এইভাবে আঁকবো, প্রথম হামটা ছোট, তারপরের হামটা তার থেকে বড়, তারপরের হামটা তার থেকেও বড়, অ্যান্ড লাস্ট যে হামটা হবে সেটা হাইস্ট হবে। তাহলে আমরা 4s এর গল্পটা এইভাবে দেখাতে পারি। So this is 4s, it will meet the r axis at infinity, so this is 4s। আর 3D টা, 3D তুমি দেখবে এইখান দিয়ে যাবে, এর কোনো নোড হচ্ছে না, so the nature of the curve will be like this। এ অনেকটা ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড আছে, বুঝতে পেরেছো? এটার, so the nature of the curve will be like this, so this is for 3D। তাহলে এখানে তুমি নাম্বার অফ নোডস নিয়ে লিখবে, আর অরবিটাল পেনিট্রেটিভিটি নিয়েও লিখতে পারো। সো অরবিটাল পেনিট্রেটিভিটি, নাম্বার অফ নোডস একটা পয়েন্ট লিখেছো, এটা অরবিটাল পেনিট্রেটিভিটি অফ কার 4s মাচ মাচ গ্রেটার দ্যান 3D। বুঝতেই পারছো, 3D অনেকটা নিচে আছে, একটা ডিস্টেন্স ক্লোজ টু দ্য নিউক্লিয়াস। 3D দেখা যাচ্ছে যে প্রবাবিলিটি ডেন্সিটি অনেক কম কম্পেয়ার টু 4s, তাই তো? আর 3 নম্বর পয়েন্ট কি লিখবে? 3 নম্বর পয়েন্ট লিখতে পারো যে আর এমপি অফ 4s গ্রেটার দ্যান 3D। তাহলে তুমি যদি মোস্ট প্রবাবল রেডিয়াস দেখো,
তো মোস্ট প্রবাবল রেডিয়াসটাও আমরা দেখো 4s এর ক্ষেত্রে 4s এর মোস্ট প্রবাবল রেডিয়াস আমরা দেখতে পাচ্ছি 4s এর মোস্ট প্রবাবল রেডিয়াস হচ্ছে এটা RMP for 4s, this is the RMP for 3D, RMP for 3D. It's greater. ঠিক আছে? এবার দেখো নেক্সট আমি যেটা করছি এই তো আমি তো আঁকলাম এবার একটু একটা বইয়ের থেকে একটা ছবি তোমাদের দিয়ে দিই তাহলে তোমাদের পক্ষে জিনিসটা একটু বেটার হবে। উম, দেখো এই কার্ভ গুলো এখানে আঁকা আছে। দেখো নেচার অফ কার্ভ গুলো আমি যেভাবে এঁকেছি, ঠিক আছে, আমি যতটা সম্ভব ভালোভাবে আঁকার চেষ্টা করেছি, কিন্তু তোমরা একটু এই কার্ভ যেটা দিয়েছে এগুলোকে বলছি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভস। দেখো তোমাকে অনেক সময় এই ডিফারেন্ট অরবিটাল দিয়েছে, দেখো এগুলো বলছে আর বাই এ জিরো প্রবাবিলিটি ভার্সেস এখানে আর বাই এ জিরোটা তো কনস্ট্যান্ট, তাহলে এখানে একটা ভ্যালুস দেওয়া আছে যেগুলো তোমার কাছে আনইম্পর্টেন্ট, ঠিক আছে, আর বাই এ জিরো। তো এখানে দেখো 3s 3p 3d অরবিটাল দিয়েছে। হুম, তো এই ডিফারেন্ট অরবিটালের ক্ষেত্রে এগুলো দেখিয়েছে। 1s আর এটা দেখিয়েছে 2s 2p। আর 1s অরবিটালটা দেখো এইরকম সরু ভাবে তুলেছে, 1s অরবিটাল দেখো এরকম সরু ভাবে তুলেছে, এই নামিয়েছে, ঠিক আছে। তাহলে এগুলো একটু কেয়ারফুলি দেখো জিনিসগুলো, নেচার অফ দ্য কার্ভ শুড বি লাইক দিস। তাহলে নেক্সট ক্লাসে উই শ্যাল বি ডিসকাসিং সাম প্রবলেমস রিলেটেড টু দিস। আর এর বাইরে তোমরা যেটা করবে নিজেরা একটা আঁকবে, পরীক্ষায় দিতে পারে, সেটা হচ্ছে you have to draw the radial curves sorry, you have to draw the radial curves for 4s 4p 4d and 4f। ঠিক আছে, এইটা তোমরা আঁকো, কিছুই না, নিজেরা চেষ্টা করো, আমি পরের দিন এঁকে দেবো। তাহলে নেক্সট ক্লাসে আমি কিছু এটা রিলেটেড প্রবলেমস ডিসকাস করবো।